আল্লাহ রহমান রহিম। আজকে আমরা যে ল্যাবটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে কিভাবে একটা এরে ট্রাভার্সিং করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়, কিভাবে একটা লিস্ট ট্রাভার্স করতে হয় বা ভ্রমণ করতে হয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু লিস্টে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জানা খুব জরুরি সেটা হচ্ছে যে কিভাবে লুপ কাজ করে, একটা প্রোগ্রামে কিভাবে লুপ কাজ করে এটা আমাদের জানা জরুরি। এটা আমাদের জানতেই হবে এই ল্যাবটা কমপ্লিট করতে গেলে। আর আরেকটা জিনিস আমাদের খুব ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে গতকালকে আমি আপনাদের একটা অ্যালগোরিদম দেখাইছি যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার অ্যালগোরিদম, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি বের করার অ্যালগোরিদম। তো এটা আমাদের ইফিট জানতে হবে। যেহেতু আমরা ওই ধরনের প্রোগ্রাম আজকে করছি না, সো ব্রাঞ্চিং স্টেটমেন্ট, ইফ ইফ এই ধরনের কোড আজকে আমি দেখাবো। এটা হয়তো অন্য কোনো দিন যদি কোনো ল্যাবে প্রয়োজন হয় তখন আমরা সেটা দেখাবো। কারণ হচ্ছে আমরা গত 2 সেমিস্টার ধরে পাইথন প্রোগ্রামিং এর এই বেসিক টুকটাক জিনিসগুলো জেনে আসছি। তো আজকে এই ল্যাবটা করার আগে আমি আমার যে প্রয়োজনীয় যে সাপোর্টিং যে জিনিসগুলো দরকার, যেমন লুপ, যেমন লিস্ট, এগুলা কিভাবে কাজ করে পাইথন প্রোগ্রামিং এ এটা একটু দেখাবো। এরপরে আমি মনে করেন যে আপনার আহ, এই মেইন যে আমাদের প্রোগ্রামটা সেটা দেখানোর চেষ্টা করবো। সো এখানে একটা অ্যালগোরিদম দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি আমার লেখাটা? একটা অ্যালগোরিদম দেখাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, ক্লিয়ার। এই পরীক্ষা নেয়া। তো আমি একটু বলি এই জিনিসটা, সেটা হচ্ছে মনে করেন আমি ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে এরে বা লিস্ট কেমন। আমার এখানে ড্র করতে সমস্যা হচ্ছে। মনে করেন এটা একটা এরে, কেমন এরে, মানে এই যে মনে করেন আমাদের একটা এরে আছে, এরে বা লিস্ট। পাইথনে আমরা লিস্ট বলছি, আমরা সি প্রোগ্রামিং এ এটাকে এরে বলছি। তো মনে করেন যে এর উপাদান গুলো হচ্ছে এরকম, যে প্রথমটা হচ্ছে 10, এরপরটা হচ্ছে 20, এরপরটা হচ্ছে 30, এরপরটা 40, আর এরপরটা 50। আজকের ল্যাবে এরকম একটা এরে থাকবে। তো এই এরেটার নাম দিচ্ছে ওরা হচ্ছে লিনিয়ার এরে। কি নাম? লিনিয়ার এরে, এল। ঠিক আছে। এই যে দেখেন প্রথম লাইনটা, আমরা অ্যালগোরিদমটা পরে দেখবো, ফ্লোচারটা আগে দেখেন। রিড এন এ, এই যে, তাহলে জিনিসটা আরো সহজ হবে। রিড এন এ মানে কি? রিড মানে কি? ইনপুট না আউটপুট? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? স্যার, জি স্যার, বলেন। হ্যাঁ। আপনারা তো চুপচাপ থাকলে আমি তো ক্লাস নিতে পারবো না। আমি আমার মতো বকবো, তাহলে তো রেকর্ড করে দিতাম। আপনাদের রেসপন্স করতে হবে। ওকে, আমি বললাম যে এখানে একটা লিনিয়ার এরে নিলাম, বা আমি একটা লিস্ট নিলাম, সেই লিস্টটার নাম দিলাম এল এ। এল এ কেন? এটা পূর্ণরূপ হচ্ছে লিনিয়ার এরে, সংক্ষেপে লেখার চেষ্টা করছি। তো স্যার, এই এরেতে অনেকে কত জয়েন উপাদান করতে। আছে? স্যার, এক হ্যাঁ? মিনিট স্যার। স্যার, অনেকে জয়েন করতে যাচ্ছে, মানে কানেক্টিং দেখাচ্ছে, জয়েন হচ্ছে না। কেন এমন তো হওয়ার কথা না? আপনি এটা ওনাকে নেট। বলেন যে আপনি ওনাকে বলেন যে উনিরা লিভ নিয়ে কেটে দিয়ে আবার জয়েন করতে, তাহলে কাজ হবে। অথবা আচ্ছা ইন্টারনেট স্যার। কানেকশন চেক করতে পারবেন, আশা করি হবে। ওকে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। কিন্তু এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই এরিয়াটা কয় নাম্বার অবস্থানে অবস্থান করতেছে? 10। 10 নাম্বার উপাদানটা কয় নাম্বার অবস্থানে আছে? এর স্যার, জিরো অনুযায়ী বা এটা 0। এরপরেরটা কত নম্বরে আছে? ওয়ান। 1। তারপরেরটা টু। 2। এরপর থ্রি, ফোর। এখানে টোটাল উপাদান কয়টা আছে? পাঁচটা। 5টা। তাহলে আমরা বলতে পারি n এর মান কত? ফাইভ। আর n ইজ ইকুয়াল, আর এই n বলতে আমরা বোঝাচ্ছি যে কি, এই এর সাইজ কত। এইটাই এই জন্য বোঝাচ্ছে। n এ হচ্ছে এটার নাম বা লিস্টের নাম, আর n মানে হচ্ছে সেইখানে কতগুলো উপাদান থাকবে সেটা। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। এখন এখানে ইউবি, এলবি আর কে বলে তিনটা জিনিস আছে। ইউবি বলতে বোঝাচ্ছে এখানে সর্বোচ্চ কত মান সেটাকে বলছে ইউবি। ইউবি মানে হচ্ছে আপার বাউন্ড, মানে সর্বোচ্চ কতদূর পর্যন্ত এই মানটা যাবে। তা আমরা ধরে নিলাম আপার বাউন্ড হচ্ছে 5ও ধরতে পারেন আপনি,
যেহেতু জিরো থেকে হিসাব করছে আমরা চারও ধরতে পারি, এটা একটা। যদি চার ধরি তাহলে এক ধরনের সিনারিও, আর যদি পাঁচ ধরি তাহলে আরেক ধরনের বিষয়। ওকে, এটা একটা বিষয়। আর যদি আমরা বলি যে না, আর লোয়ার বাউন্ড সবসময় কত থেকে শুরু হবে? ছোট মানটা সবসময় জিরো দ্বারা স্টার্ট হবে। এই বাউন্ড বলতে বোঝাচ্ছি এই ইন্ডেক্সটা কত দ্বারা শুরু হচ্ছে। যদি আমরা এমন ধরি যে আপার বাউন্ড 5, তাহলে আমাদেরকে চেক করতে হবে লোয়ার বাউন্ড যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে আপার বাউন্ডের থেকে, এটা আমাদেরকে চেক করতে হবে। যদি ছোট থেকে সমান হয়ে যায়, এই 5 5-এর সমান হয়ে যায়, তার মানে আমাদের এখানে আর কোনো ইন্ডেক্স আছে। যদি এমন হয় যে 5 < <5, তার মানে কি আমরা একবার বাইরে চলে গেছি, এদিকে এর বাইরে চলে গেছি। এই লোয়ার বাউন্ডটা প্রথমে এলবি এখানে থাকলো মনে করেন, এই লোয়ার বাউন্ড এলবি এখানে থাকা অবস্থায় এখান থেকে মনে করেন এলবিটা এখানে গেল, এই যে এখানে, এইখান থেকে তারপরে এলবিটা এখানে গেল, মানে এক এক করে বাড়তেছে, তারপরে এলবি এখানে গেল লোয়ার বাউন্ড, এরপর একবারে আবার লোয়ার বাউন্ডটা এখানে গেল। তাহলে এইভাবে যদি লোয়ার বাউন্ডটা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে, তাহলে কোনো এক সময় কি সে ওভার হয়ে এখানে চলে যাবে না? এক করে যদি আমরা বাড়াই, লোয়ার বাউন্ডটা তো জিরো থেকে শুরু করছে, এই যে দেখেন, বুঝা যাচ্ছে? লোয়ার বাউন্ড মানে হচ্ছে ইন্ডেক্স, কত নাম্বার পজিশনে আমরা বসে আছি। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি ঘুমাচ্ছেন জি ক্লাসে? জি জি স্যার। Okay? তাই এই লোয়ার বাউন্ড আমরা 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, তারপরে 1 নাম্বার ইন্ডেক্স, তারপর 2 নাম্বার ইন্ডেক্স, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার, এভাবে বাড়তে বাড়তে আমরা শেষে যাই পৌঁছে যাবো। যখন শেষে চলে যাবে তখন কি আমাদের লুপ থেকে বের হইতে হবে। এই জন্য আমরা যদি বলি যে লোয়ার বাউন্ডের আপার বাউন্ডের মান বা সর্বোচ্চ মান 5, তাহলে আমরা লেস দেন দ্বারা চেক করবো। আর যদি বলি যে না, আপার বাউন্ডের মান 4, সেক্ষেত্রে আমরা চেক করবো হচ্ছে এরকম, যে লোয়ার বাউন্ড কতক্ষণ পর্যন্ত থাকবে, লেস দেন অর ইকুয়াল। এটাকে এভাবে না লিখে আমরা অনেকে এভাবে লিখি, প্রোগ্রামিং এ যদি এই চিহ্নটা নাই কিবোর্ডে, লেস দেন অর ইকুয়াল আপার বাউন্ড মানে হচ্ছে তুমি ততক্ষণ পর্যন্ত চলবা, জিরো থেকে স্টার্ট করবা, 1 2 3 4, লেস দেন অর ইকুয়াল 4। বুঝতে পারছি? এই জিরো থেকে 4 পর্যন্ত একটার পর একটা একটার পর একটা চেক করতে করতে যাবে। যদি আপনি আপার বাউন্ডের মান 4 ধরেন, তখন আপনাকে এই ধরনের কন্ডিশন ব্যবহার করতে হবে। আর যদি আপনি বলেন যে না আপার বাউন্ডের মান 5, তখন আপনাকে এই ধরনের কন্ডিশন ব্যবহার করে লুপটাকে কন্টিনিউ করতে হবে। এতটুকু কারা বুঝি না? ওকে, আপনাদের কোনো রেসপন্স নাই, মানে আমি ধরে নিচ্ছি হয় বুঝছি না কিছুই বুঝি। স্যার আরেকবার এরপর স্যার। আসেন, এতক্ষণ পরে বললে হবে? যখন কথা বলতে স্যার তখন আমরা একদম, কই থাকে? স্যার একদম জয়েন করতে পারতেছিল না, ওকে আমি মানে মিটিং আইডি আর পাসওয়ার্ডটা আলাদা ভাবে দিলাম। এটা তো কালকে দিয়ে দেওয়ার কথা স্যার, যারা জয়েন করতে পারেন আপনি মিটিং আইডি আর পাসওয়ার্ড দিবেন, লিঙ্ক দিবেন না এরপর থেকে। স্যার দিছি রোল স্যার, নাম্বার। বোঝে নাই তো। ও আগের ক্লাস করে নাই, ওকে আবার নতুন করে দেওয়া লাগবে। গ্রুপে তো দিয়ে দিছি স্যার। এখন দেখেন, আমরা প্রথমত কি করলাম, আবার প্রথম থেকে বলছি, যারা নতুন আসছেন আপনারা একটু খেয়াল করেন স্যার, যারা নতুন আসছি, প্রথমত আমরা কি করলাম, একটা এর এর নাম দিলাম, সেই এর নাম দিলাম এল এ, লিনিয়ার এরে, সংক্ষেপে লিখছি এল এ। তো এই এল এর মধ্যে 5টা উপাদান আছে, একটা 10, একটা 20, একটা 30, একটা 40, একটা 50। কোশ্চেন হচ্ছে এই 10টা কত নম্বর পজিশনে বসে আছে ওই লিনিয়ার এর? নিঃসন্দেহে প্রথম উপাদান, এটা 1 নম্বর, প্রথম। এই প্রথম উপাদানকে আমরা সব সময় যেটা করি এর এর ক্ষেত্রে জিরো দ্বারা ডিনোট করি, এই জন্য এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এই এই জিরো লেখছি, স্যার দেখা যাচ্ছে জিরো। জি স্যার, মানে এটা এই হচ্ছে শুধু দ্বিতীয় ইন্ডেক্স উপাদান। নাম্বার ধরে ধরা হচ্ছে। ইন্ডেক্স নাম্বার সবসময় জিরো দ্বারা শুরু হবে, এটা জি দ্বিতীয় স্যার। উপাদান। তাহলে দ্বিতীয় উপাদান কত হবে? 1 নাম্বার, প্রথমটা যদি জিরো দ্বারা হয় তাহলে দ্বিতীয়টা কত? ওয়ান। কত? ওয়ান। 1। এই যে এক ওয়ান। দ্বারা শুরু হয়েছে, 1। এরপর যদি তৃতীয় হয়, এটা তৃতীয় উপাদান, তাহলে তৃতীয় উপাদান হবে
এই যে 2 নম্বর। এরপর চতুর্থ উপাদান, এরপর পঞ্চম উপাদান, চতুর্থটা 3 আর পঞ্চমটা 4। তার মানে এর এটা চলবে আলটিমেটলি 0 থেকে স্টার্ট হবে, 4 পর্যন্ত যাবে। এই জন্য আমরা বলছি যে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের মানটা, এই যে লোয়ার বাউন্ড মানে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু কত, 0, আর সর্বোচ্চ ভ্যালু আমরা দুইটা ধরতে পারি, একটা 4ও ধরতে পারি, একটা 5ও ধরতে পারি। যদি আপনি 4 ধরেন তাহলে কি আপনাকে 0 থেকে স্টার্ট করে একবারে 4 পর্যন্ত যাইতে হবে। এই জন্য কন্ডিশন হচ্ছে এরকম যে লোয়ার বাউন্ড লেস দেন অর ইকুয়াল, মানে যতক্ষণ পর্যন্ত ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এই জন্য 0 থেকে স্টার্ট হয়েছে, 1 2 3 4 পর্যন্ত চলছে। আর যদি আপনি বলেন যে না স্যার আমি একবার এখানে তো 5টা আছে, 5 পর্যন্ত নিব, তখন আপনাকে এই কন্ডিশনটা ব্যবহার করতে হবে। লোয়ার বাউন্ড লেস দেন, মানে লেস দেন মানে কি ছোট, ছোট কত কোন ভ্যালু গিলা 5 থেকে, আপার বাউন্ড আপনি 5 ধরছেন, তাহলে 5 থেকে ছোট ভ্যালু কোন গিলা বলেন? 0, 1, 1 2 3 4। 2, 3 আর 4। আপনার তো 4 পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য, 5-এ গেলে তো আর আপনি কাজ করবেন না, ওখানে তো কোনো ভ্যালু নাই, আছে? না। নাই। তা বুঝতে পারছি। জি স্যার। ওকে স্যার। এই অংশটুকু আমরা কিভাবে প্রোগ্রামে করতে পারি সেই জিনিসটাই আমরা দেখবো। তার আগে আমরা একটু অ্যালগো ফ্লোচার্টটা আর একটু দেখে নিই। দেখেন প্রথমত, আমার মনে হয় দেখা যাচ্ছে, দেখেন প্রথমত সে, আচ্ছা এই পাশে নেই, দেখা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কি? একটু ছবি তো কিছু এই জন্য দেখা একটু যাচ্ছে। মনে করেন। এখানে দেখেন প্রথমে শুরু করছে, তারপরে কি ইনপুট নিছে, এই যে আমরা যেমন 10 20 30 40 50 লেখাগুলো মিশিয়ে দিলে ভালোই তো। এরপরে আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটো ভেরিয়েবল, এই যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড মান গিয়ে কিন্তু ফিক্স করে নাই। ইন্টিজার কে, কে বলতে একটা জিনিস ওরা নিছে এখন, কে মানে, সে দেখেন পরের ইয়াতে বলছে কে মানে কত, লোয়ার বাউন্ড, মানে লোয়ার বাউন্ডের মান যা কে এর মানও তাই। তা। তাহলে প্রথমে লোয়ার বাউন্ড কত ছিল বলেন, শুরু করছি আমরা কত দ্বারা লোয়ার বাউন্ডকে? 0 দ্বারা। 0 দ্বারা। তাহলে কে এর মান কত আসলো? 0। 0। তাহলে কি এইখানে এই যে আমরা যে বললাম লেস দেন লোয়ার বাউন্ড লেস দেন অর ইজ ইকুয়াল টু 5, তাহলে এখানে কি আমরা লিখতে পারি না কে লেস দেন অর ইজ ইকুয়াল টু আপার বাউন্ড? এই যে লাইনটা লিখছি এখানে দেখেন, এই যে আমরা যে লাইনটা এখানে লিখছি, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে আমি যে কলম দিয়ে ঘোরাচ্ছি, এইটা এই যে এখানে লিখছে আমার, এখানে কি লিখছে, কে লিখছে। তাহলে আমরা কি লিখবো এখানে, লোয়ার বাউন্ড লেস দেন অর ইকুয়াল আপার বাউন্ড। আর আমরা উপরে বলে দিচ্ছি লোয়ার বাউন্ড মানে কার মান, এই যে কে, এই যে উপরে কে। তাহলে এখানে কি আমরা কে লিখতে পারি না, এটা কেটে দিয়ে শুধু কে, কে লেস দেন অর ইকুয়াল আপার বাউন্ড লিখতে পারি? জি স্যার পারি। হ্যাঁ, তাহলে এটা যদি লিখতে পারি, তাহলে একবার লোয়ার মাউন্ট 0 দ্বারা শুরু হয়েছে, তাহলে 0 যদি ধরি তাহলে আমাদের এই উপাদানটা বের হয়ে আসবে। আর 1 যদি ধরি তাহলে এই উপাদানটা বের হবে, 2 যদি ধরি তাহলে এই উপাদানটা বের হবে, 3 যদি ধরি তাহলে এই উপাদানটা বের হবে, আর 4 যদি ধরি তাহলে এই উপাদানটা বের হবে। কেমন? এইখানে যদি 10-কে নিতে চাই তখন আমাদের লিখতে হবে লিনিয়ার এরে, আর ব্রেকেটে দিতে হবে 0। তার মানে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, বা 0 নাম্বারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করবে। এখানে যদি 1 দিই তাহলে 1 নাম্বার ভ্যালুতে যেটা আছে 20 সেটা প্রিন্ট করবে, আর যদি 2 দিই সেটা 30, আর যদি 3 দিই সেটা হচ্ছে 40, আর যদি 4 দিই তাহলে সেটা হবে 50। বুঝা যাচ্ছে? তাহলে এই জিনিসটাই সে নিচের ধাপে করছে, যদিও একটু লেখা গিয়ে দেখা যাচ্ছে। এই যে দেখেন রাইট, রাইট মানে কি, রাইট মানে হচ্ছে প্রিন্ট করা, আউটপুট দেওয়া, আর রিড মানে ইনপুট, এটা ক্লাসে বলছি। ওকে, এটা প্রিন্ট করবে। আর যদি এটা না হয়, এই যে না হয় কখন, এটা যদি 5-এর থেকে 5 কি ছোট নাকি সমান, তা সমান। তখন এই সংখ্যাটা মিথ্যা। যখন এটা ওভার হয়ে যাবে, মানে 4-কে ক্রস করে চলে যাবে, তখন এই যে নো দিয়ে নিচে একবারে প্রোগ্রামটা শেষ করে দিবে, মানে ওভার হলে প্রোগ্রাম শেষ। আর যদি ছোট থাকে তাহলে এই যে এখানে আসবে, বারবার বারবার ঘুরে ঘুরে এখানে ঘুরে। বুঝতে পারছি? এই কাজটা করতে থাকি, এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম বা ফ্লোচার্ট। এখন আমরা এই কাজটুকু কিভাবে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। এখন আপনারা বলেন এই অংশে আপনাদের কোনো ডাউট আছে কিনা, এই যে জিনিসটা আমি বুঝাইলাম তাতে কোনো প্রবলেম আছে কিনা কারো? না আছে? স্যার ক্লিয়ার। বুঝছি ওকে, স্যার। আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম এবং এটা সব পুরোটা ক্লিয়ার করে দিলাম। দিয়ে আমরা একটু চলে যাবো যে কিভাবে ইয়াতে কোডটা করা যাবে। কে যেন কি চ্যাট বক্সে কি লিখছে, না স্যার, না স্যার কেন স্যার, কি নাম? ওকে,
ব্যাক করলাম, কেটে দিলাম। আমরা সবার আগে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই। আমাদের ডিএস ল্যাব 1 গতদিন যেটা দেখছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে মনে হয় আপনাদের, তাই না? জি। এই যে নাম্বার 1 নাম্বার 2, আমরা এখানে আরেকটা ওই যে স্যাম ফোল্ডারের মধ্যেই আমরা এই যে ডিএস ল্যাব 1 ফোল্ডার ছিল, ওইখানে আমরা আরেকটা ফাইল তৈরি করব। সেটা হচ্ছে DS02.py, মানে একই ফোল্ডারের মধ্যে আমি লাগবো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমত এরেটা ইনপুট দিব। সেই এরেটার নাম কি দিয়েছিলাম আমরা? লিনিয়ার। লিনিয়ার এরে। আমরা ওখানে সংক্ষেপে কি বলছিলাম? এলে। এলাই। প্রথম যে কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি। এই যে এখানে প্রথমে এর নামটা দিব, দিয়ে ইকুয়াল দিব, দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে জি। 10, 20, 30, 40, 50। বোঝা গেছে? ইনপুট নেওয়া শেষ, মানে রিড করলাম। এখন এখানে কয়টা মান আছে আমরা দেখে বুঝতেছি 5টা। এখন কোশ্চেন হচ্ছে, যদি বলে যে স্যার এখানে কয়টা মান আছে এটা আমরা বের করব, সেটা বের করার জন্য আমরা আপার বাউন্ড নিলাম। এখানে পুরোটাই লিখি আপার বাউন্ড ইকুয়াল। এখন এটা দিয়ে একটা ফাংশন দ্বারা আমরা বের করতে পারি, সেটাতে ল্যান। ল্যান মানে হচ্ছে দৈর্ঘ্য কত, এই লাইনটার দৈর্ঘ্য কত সেটা যদি আমরা দেখতে চাই, এইভাবে ওরা বলে যে দৈর্ঘ্য হচ্ছে এরকম, যে এখান থেকে এটার পর্যন্ত কয়টা উপাদান আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাইলে সেই এর নামটা, এই যে এর নামটা, সেটা লেন্থ ফাংশনের এই মাঝখানে দিবি, এই জায়গায় দিবি। তাহলে লেন্থ ফাংশনের এই জায়গায় কি আসবে? লিনিয়ার আরে এরিয়া। তাহলে এই লাইনটা দ্বারা আমরা কি বুঝাইলাম? যে লিনিয়ার এর মধ্যে কয়টা উপাদান আছে সেটা লেন্থ ফাংশন দিয়ে তুমি আপার বাউন্ড নামক ভেরিয়েবলের ভিতরে পৌঁছাই দাও। তাহলে এখানে কয়টা কত আসবে? আপার বাউন্ডের মান আসবে কত? 5 7 5। তাহলে এই 5টা আমরা প্রিন্ট করি, দেখি যে আসলে আসে কিনা। তাহলে প্রিন্ট করবো কত? আপার বাউন্ড। এখন যদি আমরা পারবা প্রিন্ট করি, রান করি, এই যে এই পাশে গিয়ে রান করি, তাহলে দেখেন আমার এতে এখানে দেখাচ্ছে 5। এখন আমি যদি আরেকটা উপাদান বাড়াই দিই, 60, 70, এখন কয়টা আসবে? 7টা। 7টা 7টা। এই দেখেন 27 আসছে। জি স্যার, আচ্ছা। এবার আসেন, এটা বুঝছি তো নাকি? হ্যাঁ। এই ফাংশন বিষয়টা বুঝছি। ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে, স্যার এটা না করে আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারতাম এভাবে, যে আপার আপার বাউন্ড ইজ ইকুয়াল 7। আবার যদি আমি ভ্যালু চেঞ্জ করি, দেখেন আবার যদি আমি ভ্যালু চেঞ্জ করে আসি, এখানেও চেঞ্জ করার লাগছে এরতে, আবার এখানে গিয়েও আমাকে 8 চেঞ্জ করার লাগতেছে প্রতিবার। এটা না করে আমরা যদি একটা ফাংশনের হেল্প নিই, শুধু এরটা চেঞ্জ করব, অটোমেটিক যত জায়গায় এই লিনিয়ার এর বিষয় আছে আপার বাউন্ড, এই ভ্যালুটা অটোমেটিক সে ক্যালকুলেশন করে নেবে। যার কারণে আমরা লেন্থ ফাংশনটা ব্যবহার করছি। বুঝতে পারছি? যাতে দুইবার চেঞ্জ করার না লাগে। হুম ঠিক আছে? হুম ক্লিয়ার। ওকে। এবার আসেন আমাদের লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড কত ছিল? কত দ্বারা স্টার্ট হয়েছিল? 0। সব সময় ইন্ডেক্স 0 দ্বারা স্টার্ট হবে, 0 এই জন্য লোয়ার বাউন্ডের মানটা আমরা 0 করে দিচ্ছি। এখন দেখেন, আপনারা বলছেন কি যে কে ইজ ইকুয়াল আপার বাউন্ড, এটা আমরা ধরে নিছি, ধরছি না? হ্যাঁ। অ্যালগরিদমে দেখেন, একটু চিত্রটা ড্র করার চেষ্টা এই করি। এই যে এখানে দেখেন, এখানে তো আছে, এই যে সেট আপার বাউন্ড নিলাম, লোয়ার বাউন্ড দিলাম, কে নিলাম। সেট কে ইজ ইকুয়াল টু কত? লোয়ার বাউন্ড। তার মানে কে এর লোয়ার মান মান। কার মান হবে? লোয়ার বাউন্ডের মান হবে। এই জিনিসটা আমি এই যে কে ইকুয়াল লোয়ার বাউন্ড করে দিচ্ছি, দুইটাকে পাশাপাশি রাখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আমাদের। দেখা যাচ্ছে? যাচ্ছে। ক্লিয়ার? এই যে এই লাইনটা এখানে লেখা। এখন আমাদেরকে কন্ডিশন চেক করতে হবে। কি কন্ডিশন? ওয়াই। ওই যে ওখানে লিখছে ওয়াই। কতক্ষণ পর্যন্ত এই ল্যাবটা চলবে? কে যতক্ষণ ছোট থাকবে, বা লোয়ার বাউন্ডটা যতক্ষণ ছোট থাকবে কার? আপার বাউন্ডের থেকে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো চলতে থাকবে। কি কাজ? একটা হচ্ছে রাইট করা। রাইট মানে হচ্ছে প্রিন্ট করা। প্রিন্ট করবো কার মানটা? ওই যে লিনিয়ার এর মানটা। লিনিয়ার এর ভিতরে কি আছে? লিনিয়ার এর অফ থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিব কে। এইটি কে দ্বারা বোঝাচ্ছে কি? কে এর মান যত হবে, সাপোজ প্রথম অবস্থায় কে এর মান কত? 0। এই যে দেখেন লোয়ার বাউন্ড 0 না?
এখানে দেখেন লোয়ার বাউন্ডের মান মান কত? 0 স্যার। 0। তাইলে এই লাইনটা যখন নিচে আসবে, এই লোয়ার, সরি এখানে আপার বাউন্ড ভুলে গেছি। আপার বাউন্ড মানে তো কে এর মান বেশি হয়ে গেছে, একবার 5 চলে যাবে। এখানে আমরা কি লিখবো? লোয়ার বাউন্ড। ওকে, তাহলে লোয়ার বাউন্ডের মান 0, তো লোয়ার বাউন্ডের মানটা আমরা কে এর ভিতরে রাখতে, তাহলে কে এর মান কত? এর মানে জাস্ট 0 তাহলে। কত? এর মান পুরোটাই মান মানে সম্পূর্ণ পুরোটা। এরিয়াটা মান হবে না? লিনিয়ার এর মান এরে। হবে 0, এর মান হবে শুধু 0। কেন? এখানে আমরা দেখতেছি লোয়ার বাউন্ডের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই তো কে এর ভিতরে দিচ্ছি। জি স্যার। ঠিক আছে। তাহলে লোয়ার বাউন্ডের ভিতরে কত হবে? লোয়ার বাউন্ডের ভিতরে কত হবে এটাই বুঝতেছি না। হ্যাঁ, হ্যাঁ, মুশকিল বিষয় তো। আমি বলছি এখানে আচ্ছা এভাবে না, কোডটা অন্যভাবে করো। এই লাইনই বা, এখন যদি আমি বলি যে লোয়ার বাউন্ড লেস দেন ইকুয়াল লেস দেন আপার বাউন্ড, এবার বুঝতেছি যে কি হচ্ছে এখানে। প্রথম অবস্থায় লাইনটা উপর থেকে যখন আসতেছে, এই যে উপর থেকে শুরু হয়েছে লিনিয়ার এরে, ওকে ফাইন। তারপরে এখানে দিলাম লোয়ার বাউন্ড মানে 0 দ্বারা শুরু হচ্ছে, ছোট মানটা এই যে 0 ইন্ডেক্স। আর আপার বাউন্ড কত হবে এটা ক্যালকুলেশন করে বের বের করে নিচ্ছে এখানে কয়টা উপাদান আছে সেটা। দেন এখানে আসে বলছে লোয়ার বাউন্ড কি ছোট আপার বাউন্ডের থেকে? এই লোয়ার বাউন্ডের মান এখানে কত সেটা বলে না। এখানে লোয়ার বাউন্ডের ভ্যালু কত পাবে? 0। 0 আর আপার বাউন্ডের ভ্যালু কত পাবে? সর্বোচ্চ কত এখানে? দিলাম। 7। 7। সর্বোচ্চ কত? আর তাহলে কি এটা সত্য 7। না মিথ্যা? এটা সত্য। সত্য স্যার। হ্যাঁ, সত্য। বলেন। সত্য স্যার। সত্য। তাহলে সত্য যেহেতু এখানে আসে বলবে লিনিয়ার এরে কে কে লেখা যাবে না, কারণ কে তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে লিখতে হবে লোয়ার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ডের এই ভ্যালুটা তুমি এবার প্রিন্ট করো, 0 নাম্বার ভ্যালুটা। 0 নাম্বার ভ্যালু কত? 0 নম্বর হলো 10 10। স্যার। কত? 10। 10। 10। এই 10, এটা সব প্রিন্ট করবে। কিন্তু কথা হচ্ছে এখন যদি আমরা লোয়ার বাউন্ডার ভ্যালুটা 0 থেকে বাড়াই 1 না করি, তাহলে কি 20 প্রিন্ট করবে? নো। জি না। তাহলে কি এরপরে ধাপে আমাদের কি কাজ করতে হবে, যে এই প্রিন্ট করার পর পরে আমাদেরকে বাড়াই দিতে হবে লোয়ার বাউন্ড ইকুয়াল লোয়ার বাউন্ড যোগ 1। মানে আগে যে লোয়ার বাউন্ডের ভ্যালুটা ছিল এখান থেকে তুমি আরেক ধাপ আগাই যাও বা সামনের মানটা বাড়াই দাও। আগে ছিল কত? 0। এখন তো একটু আগে 0, তো তুমি এখন দেখলাম এই 1। যে, আর এর সাথে 1 যোগ হয়ে কত হবে? 1। 1। এই 1টা হবে এখন লোয়ার বাউন্ডের মান। তাহলে যখন লুপটা শেষ হয়ে আবার ফিরে যাবে তখন এখানে মান কত? 1। 1 কি 8 থেকে ছোট কিনা? ছোট। ছোট। তার মানে এটা কন্ডিশন সত্য। জি। এই সত্য হওয়ার কারণে এবার 1 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করবে। 1 নাম্বার ভ্যালু মানে কত? 20। 20 প্রিন্ট করার সাথে সাথে সে নিচের লাইনে যাবে, আবার বলবে 1। আগের ভ্যালু, এই যে আগের পুরাতন ভ্যালুটা এখানে নিবে, নিয়ে এর সাথে আবার 1 যোগ করবে। 1 আর 1 কত? 2। 2। এই যে 2 নাম্বার ভ্যালুতে চলে যাবে এখান থেকে এখানে। এরপরে ফের আবার দেখবে এই 1 গেল, 0 গেল, এবার 2 লোয়ার বাউন্ডের ভ্যালু। এই 2 কি 8 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাইলে এখানে এবার 2 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করবে। এভাবে একটার পর একটা একটার পর একটা প্রিন্ট করবে। কথা কি বুঝাতে পারছি এখানে কোডটা কিভাবে কাজ করছে? জি জি, স্যার। বুঝছি। তাহলে এবার একটু রান করে দেখি কাজ করে কিনা। এই যে রান বাটনে আমরা ক্লিক করবো, এই যে বাটনটা দেখা যাচ্ছে, রান পাইথন ফাইল। হুম। রান করলে দেখবেন কোডটা এই যে দেখেন 10 20 30 40 50 60 70 80 প্রিন্ট হয়েছে। এটাই হচ্ছে ট্রাভার্সিং অ্যালগোরিদম। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো দেখতে চাই যে কত নাম্বার ইন্ডেক্স সহ, তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি সেটা একটু দেখি। এতটুকু বুঝছে কিনা বলেন? আমাদের অ্যালগোরিদম এবং কোড শেষ। আমি এখন আরেকটা অ্যাডভান্স কিছু দেখাবো। এতটুকু বুঝছি আমরা। জি, বুঝছি। এবার আসেন প্রিন্টের ভিতরে আমরা একটু মেসেজ দিয়ে দেখতে চাই কিরকম, যে এই যে ডবল কোটেশনের ভিতরে আমরা একটু সুন্দর মতো এইভাবে ডাইরেক্ট 10 20 30 দিয়ে আমি কিছু বুঝতেছি না, আমরা মেসেজ দিতে চাই এরকম লিনিয়ার এর কত নাম্বার উপাদানটা 10। এটা দিয়ে যে সেকেন্ড আমরা এর আগের দিন দেখছি ডবল কোটেশনের ভিতরে যা লিখবো তাই প্রিন্ট হবে, বিষয়টা এরকম না? এই দেখেন হুম। এখানে যদি কমা দিই, এবার যদি আবার রান করি,
তাহলে দেখেন এই যে লিনিয়ার এর 10, লিনিয়ার এর 20, লিনিয়ার এর 30, কিন্তু হইলো কি বিষয়টা, আমরা তো চাচ্ছি লিনিয়ার এর 0 নাম্বার উপাদান 10, এরকম না? হুম। যে লিনিয়ার এর জি স্যার। 1 নাম্বার উপাদান 20, লিনিয়ার এর 2 নাম্বার উপাদান 30, তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে আমরা আগের মতো একটা থার্ড ব্র্যাকেট দিব, আর এখানে প্রিন্ট করব কমা দিয়ে হচ্ছে লোয়ার বাউন্ড, কারণ লোয়ার বাউন্ডের ভ্যালুটাই তো 0, একবার একবার 1, একবার 2, একবার 3, এরকম না? দিয়ে হুম। কমা দিয়ে আবার ডবল কোটেশন দিয়ে এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে ইকুয়াল দিই, দিয়ে আবার শেষে একটা কমা দিয়ে শেষ। এবার দেখি কাজ করে কি। আমি একটু বড় করে নিই। এবার আসুন, এই যে এরকম প্রথমে কি করলাম, এই অংশটুকু দেখেন, এই অংশটুকু হচ্ছে একটা মেসেজ প্রিন্ট করবে। কোন মেসেজটা প্রিন্ট করবে? সেটা হচ্ছে লিনিয়ার এর সেকেন্ড ব্র্যাকেট, মানে এই অংশটুকু পুরোটাই প্রিন্ট করবে। আমি একটু করে দেখাই, তাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কপি করে নিচে বসাই। আচ্ছা, এখানে বসাই। এটা দ্বারা হচ্ছে এই নিচের কোডগুলা আটকায় রাখে, আবার এটা প্রিন্ট করে দেন। Okay. এইটুক দ্বারা যদি আমরা প্রিন্ট করি, দেখেন কি হয়। আমরা যদি রান করি, এই যে এরকম মেসেজ আসছে, কিন্তু এরকম মেসেজ আসলে কি হবে দেখেন, দেখা যাচ্ছে কি নিচে এই ওই অংশটুকু, এই যে লিনিয়ার এর থার্ড ব্র্যাকেট, এইটুক দিয়ে আমরা বোঝাচ্ছি এইরকম একটা মেসেজ আসবে, কিন্তু এর মধ্যে কি 0 ঢুকাইতে হবে, 1 ঢুকাইতে হবে, 2 ঢুকাইতে হবে। এই জন্য কমা আকারে, এই যে দেখেন, এই যে কমা আকারে আমি কি করছি, লোয়ার বাউন্ড এই মেসেজটা দেখানোর চেষ্টা করছি, লোয়ার বাউন্ড। এই যে দেখেন, এখানে লোয়ার বাউন্ডের ভ্যালুটা প্রিন্ট করছি আলাদাভাবে, এই যে 2 কমার মাঝখানে প্রিন্ট করছি। দিয়ে আবার এটা যদি আমরা দিই, তাহলে দেখেন এটা দিয়ে দেখি এবার, এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে বললাম লোয়ার বাউন্ড। তাহলে এবার যদি প্রিন্ট করি, কি ঘটবে? এই দেখেন লোয়ার বাউন্ড 0 আসছে, কিন্তু সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা কি ক্লোজ হয়েছে? দেখেন থার্ড না। ব্র্যাকেট ক্লোজ হয়েছে কি? ক্লোজ না হয়নি। স্যার। এই না। জন্য আমি একটু এরপরে গিয়ে আবার ডবল কোটেশনের ভিতরে এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি, একটা ইকুয়াল সাইন দিছি। দেখেন এখানে যদি এটা দিয়ে দেখি, একটু একটু করে চেক করতেছি, এই দেখেন কমা আকারে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে ওই অংশটুকু যদি লিখি যে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে একটা ইকুয়াল, এবার কি আসলে এই যে আগেরটাতে দেখেন এরকম ছিল, এরপরে আমরা 0টা নিয়ে আসলাম, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিলাম। এরপরে যদি আমরা একবারে শেষে ওই ভ্যালুটা দিই, ওই যে শেষের এই অংশটুকু যদি কপি করি, এই যে পুরো অংশটুকু এটা, তাহলে এটা কি ওই ভ্যালুটা প্রিন্ট করবে না? 10 প্রিন্ট করবে কিনা? হুম। করবে। এই যে দেখেন লিনিয়ার এর 0 নাম্বার ইন্ডেক্সে 10 আছে। বুঝতে পারছি কিভাবে? হুম। যখন লোয়ার বাউন্ডের মান বেড়ে যাবে, তখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই জন্য এই লাইনটা বুঝেছি। তো এটা আমি এবার কমেন্ট দ্বারা আটকাই দিচ্ছি, আর নিচের গিলা ওপেন করে দিচ্ছি। এবার যদি রান করি, দেখেন কত সুন্দর ভাবে দেখাচ্ছে। লিনিয়ার এর 0 নাম্বার ইন্ডেক্সে 10, 1 নাম্বার ইন্ডেক্সে 20, 2 নাম্বার ইন্ডেক্সে 30, 3 নাম্বার ইন্ডেক্সে 40, 4 নাম্বার ইন্ডেক্সে 50, 6 নাম্বার ইন্ডেক্সে 60, 7 নাম্বার ইন্ডেক্সে 80, আর 7 নাম্বার ইন্ডেক্সে 80। এই হচ্ছে। এখন বলেন যে বুঝি নাই কারা? সিম্পল একটা কোড। আমরা প্রায় শেষের দিকে আছি, আপনাদের বুঝছি কোনো স্যার। কোশ্চেন থাকলে কোশ্চেনটার উত্তর দেবো। স্যার কোডটা যদি শুরু থেকে একবার দেখা দিতেন কোনটা? স্যার। ওকে, কোডটা স্যার যদি শুরু থেকে একবার বলি। ঠিক। প্রথমে দেখেন এই লাইনটা দ্বারা আমি এরেটাকে ইনপুট নিচ্ছি, এর ভিতরে কি কি উপাদান থাকে, ঠিক আছে? এই লাইনটাকে আমরা ইনপুট নিচ্ছি, সেটা কি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এটা কিন্তু আপনি আপনার মতো ইনপুট নিতে পারেন, 10-এই যে হইতে হবে এমন কোনো বিষয় না, এটা যে কোনো জি কিছু স্যার। হইতে পারে। স্যার ওটা বুঝছি স্যার। তাহলে প্রথমে ইনপুট নিলাম, তা আমরা জানি একটা এর প্রথম যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা শুরু হবে 0 দ্বারা, এই ইন্ডেক্স। 0 দ্বারা। ইয়েস। আর এই ইন্ডেক্সটা হবে সর্বোচ্চ ভ্যালু কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 0 দ্বারা শুরু হলে 8 শেষ হবে 7-এ, 0 থেকে 7 7। পর্যন্ত। বুঝা গেছে? জি তো স্যার। এইটা দ্বারা এটাকে আমি বুঝাচ্ছি লোয়ার বাউন্ড, মানে লোয়ার বাউন্ড শুরু হবে সর্বনিম্ন ভ্যালু দ্বারা, আর আপার বাউন্ড শুরু হবে এই সর্বোচ্চ ভ্যালু টোটাল কয়টা আছে 8 দ্বারা। এই জন্য আপার লোয়ার বাউন্ডের ভ্যালু 0, আর আপার বাউন্ডের ভ্যালু এই লেন্থ থেকে বের করে নিছে, যত হয় তত। কত লেন্থ হচ্ছে 8, টোটাল 8টা উপাদান আছে 0 থেকে 7টা। তো এইখানে আমরা একটা কন্ডিশন চেক করছি, এই লোয়ার বাউন্ডের মানটা যতক্ষণ পর্যন্ত আপার বাউন্ডের থেকে ছোট থাকবে, মানে কি 0 ছোট, 1ও ছোট, 2ও ছোট, 3ও ছোট, 4ও ছোট, 5ও ছোট, 6ও ছোট, 7ও ছোট, এরা সবাই 8-এর থেকে ছোট কিনা? জি স্যার।
যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে ভ্যালু আমরা প্রিন্ট করব। এই প্রিন্টের কাজটা করছি সেটা দিয়ে। স্যার যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত স্যার লুপ চলতে থাকবে, তাই না? লুপ চলতে থাকবে এবং এখানে প্রতিবারে এক এক করে বাড়াইছে লুপটা। আর এই জি স্যার। প্রিন্টের কাজটা আমি সংক্ষেপে কিন্তু ডাইরেক্ট বলতে পারতাম প্রিন্ট। এই যে এই অংশটুকু ডাইরেক্ট দিছিলাম প্রথমে, ভিডিওটা যদি প্রথম থেকে পরবর্তীতে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, কিন্তু এটা বাদে আরো সুন্দর মতো করে এইভাবে প্রিন্ট করার জন্য এই লাইনটা কিভাবে কাজ করে এটার ব্যাখ্যাও ভাঙে 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 বুঝাইছে জি এই স্যার, লাইন। বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? তো স্যার একটা কোশ্চেন ছিল কালকে, ওই যে স্যার হোয়াইট বোর্ডে আপনার লিঙ্কটা দিছিলেন স্যার, ওটা তো স্যার ট্রাই করলাম, ঢুকে না স্যার। যদি কমেন্ট বক্সে দিতেন আপনার লিঙ্কটা ওকে, ওয়েবসাইটের, আমি বি গ্রুপ থেকে আমি বলতেছি। একটু, আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার। Okay. তাইলে আমরা ল্যাবটা শেষ করলাম। এটার জন্য আপনাদেরকে অ্যালগোরিদম ডিজাইন করতে হবে, ফ্লোচার্ট দিতে হবে। হ্যাঁ, আমি সাধারণত এখানে গদবাঁধা এত অ্যালগোরিদম লিখি না, আপনারা জানেন। ক্লাসে আমি খুব সহজ ভাষায় অ্যালগোরিদমটা লেখার চেষ্টা করি, আপনারা ওইভাবেই লিখবেন, ওইভাবে ফ্লোচার্ট ডিজাইন করবেন। ফ্লোচার্টটা অলরেডি এখানে আছে আপনাদের বইয়ে, এবং কোডটা এখানে সি প্রোগ্রামিং এর ভাষায় আছে, এখানে আমি পাইথন প্রোগ্রামিং দিয়ে লিখছি। আপনারা এই কোডটাই ব্যবহার করবেন আপনাদের ল্যাবে বা অ্যাসাইনমেন্টে। তাহলে আজকে এবং গতদিন দুইটা ল্যাবের অ্যাসাইনমেন্ট আপনাদের কাছে থাকলো। এই দুইটা ল্যাব আপনারা অবশ্যই একসাথে পূজার পরে যেদিন ল্যাব থাকবে সেদিন দুইটা রিপোর্ট নিয়ে আসবেন। টপ পেজে কিভাবে লিখতে হয় অলরেডি আপনারা চতুর্থ সেমিস্টার সবই জানেন, ঠিক আছে? এটা আপনাদেরকে বলা লাগবে না। তারপরেও যদি আপনাদের কনফিউশন তৈরি হয় তাহলে আপনারা আমার সাথে থিওরি ক্লাসে কথা বলে নেবেন, অথবা ক্যাপ্টেন আমার সাথে যোগাযোগ করবেন। জি, অথবা অন্য কারো যদি কোনো প্রবলেম থাকে সেও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা এটা শেষ করি, তারপরে ওনার যে একটা কোশ্চেন আছে সেটার উত্তর আমি দিচ্ছি। স্যার আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি।